শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এরে মুমিনের দল, তুমি নিজের দিকে তাকাও, তুমি আর আমি কত নিয়ামতের মধ্যে ডুবা। আহারে আমার দুইটা কান আল্লাহর দেওয়া, আমার জন্য নিয়ামত। আমার দুইটা চক্ষু আল্লাহর দান, আমার জন্য নিয়ামত। আমার টুট, আমার জিহ্বা আল্লাহর দান, আমার জন্য নিয়ামত। আহা আমার দুইটা হাত আল্লাহর দান, আমার জন্য নিয়ামত। আমার দুইটা পাও আমার আল্লাহর দান, আমার জন্য নিয়ামত। এই জন্য আপনি এবং আমি নিয়ামতের মধ্যে ডুবা আছি, কোনোদিন চিন্তা করি নাই, ভাবনা করি নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা বান্দিরা, আমার নিয়ামত যদি তোমরা হাত দিয়া গণনা শুরু করে দাও, তোমার হায়াত পুড়িয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দেয়, কোনোদিন বান্দা বান্দি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 সবাই জানি, সবাই সূরাটা নামাজে তেলাওয়াত করি। এই সূরার ভিতরে আমার আল্লাহ চারটি কসমকে তোমাকে আমাকে বুঝাইতেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসম গাইলেন। 3 আঞ্জির ডুমার ফলের কসম, জাইতুন ফলের কসম। আঞ্জির জাইতুন এই দুটো ফল দামি ফল, এটা বাংলাদেশে উৎপাদন হয় না, এটা ফিলিস্তিনের জমিনে উৎপাদন হয়। আমার আল্লাহ পরে বলেন, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় দামি পাহাড়, যেই পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছিলেন। এরপরে বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মক্কা নগরী দামি নগরী, যেই নগরীর মধ্যে আপনার আমার নবীর জন্মের স্থান। আল্লাহ নিরাপদ নগরীর কসম খাইছেন। এই 4 কসমকে তোমাকে আমাকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাম দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি বানাইছি, যাহা কিছু বানাইছি, সবচাইতে সুন্দর গঠনে, সুন্দর সূরাতে, সুন্দর অবয়বে, উত্তম জোড়ায় জোড়ায় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এরা তাকায় দেখ, এত সুন্দর অন্য অন্য কোনো মাখলুকরা আমি বানাই নাই। তোর হাতের দিকে তাকায় দেখ, তোর হাতের মধ্যে আমি কত জোড়া দিয়েছি, কোনোদিন তো চিন্তা করে দেখো নাই রে বান্দা। আখা তুই তাকায় দেখ, তোর আখা তুলির মধ্যে জোড়া, তোর কোমরের মধ্যে জোড়া, তোর ঘাড়ের মধ্যে জোড়া, পায়ের মধ্যে জোড়া। এরে বান্দা কেন এত জোড়া দিলাম, কেন এত জোড়া দিলাম, চিন্তা তো করেনি না। আমার হাবিব আমার পক্ষ
থেকে আর শাহিন থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়েছিল জমিনে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ কবুল মঞ্জুর হয়েছে। বান্দা তোর উপরে নামাজ ফরজ হবে, এই জন্য নামাজ পড়তে হইলে তোদের রুকুর প্রয়োজন হবে, সিজদার প্রয়োজন হবে। এই জন্য আমি তোরে সুজা সুজি না বানাইয়া আমি আল্লাহ তোরে জুরাই জুরাই বানাইলাম, যাতে করে আমার গোলামি ঠিক মতো আদায় করতে পারো। এরে বান্দা, কোনোদিন গবেষণা করলি না, চিন্তা করলি না, আহা খাওয়ার ঘুমাও, কোনোদিন আমার উপরে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত নিয়ে কোনোদিন ভাবি না। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যারা শুকর আদায় করবে না, আমার আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে আমি শক্ত আযাবে গ্রেফতার করে ফেলবো। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া করিও না। রে বান্দা, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, আমার তোমার জিন্দেগি আমি নিয়ামত দিয়া ভরপুর করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ নিয়েছিলেন 27শে রজব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবকে 7 আসমান পাড়ি দিয়া, লৌহ পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন। বন্ধুকে পাশে বসাইয়া আলাপ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে অনেক নিদর্শন আল্লাহর হাবিবকে ঘুরাইয়া দেখাইছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধুরে, দুনিয়ার জমিন থেকে আমার কাছে আসছো, তোমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার প্রাণপ্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হয়ে গেছে। তোমার দিলটা আঘাতে পরিপূর্ণ হয়ে রয়েছে। আপনার দিলের মধ্যে পুরো ব্যথা, আপনার দিলের মধ্যে পুরো কষ্ট। এই জন্য আমি আল্লাহ বড় ইহসান করিয়া, দয়া করিয়া তোমাকে আমি মেরাজ উপহার দিলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়া জান্নাত দেখাইলেন। আল্লাহর হাবিব জান্নাত দেখলেন, আবার জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইলেন। এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি দুনিয়ার জমিনে চলে যাবেন, আপনার উম্মতকে কি দিবেন? আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম, দুনিয়ার জমিনে নিয়ে যাও। আর সূরাতুল বাকারার 2টি আয়াত নিয়ে যাও, 2টা হাদিয়া তোমার আমি দিলাম। আল্লাহর নবী যখন রওনা করলেন, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর বলল, আপনার উম্মতকে আমার আল্লাহ তোমার মাবুদ কি হাদিয়া দিয়েছে? আল্লাহর হাবিব বললেন, খুশিতে ভরপুর আমার উম্মতকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর বলল, আমার উম্মত তো অল্প নামাজই পড়তে চায় না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আল্লাহর হাবিব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল মঞ্জুর করেছেন। আল্লাহর হাবিব জমিনে আসছে, সাহাবায়ে কেরাম মুসলমানদেরকে মেরাজের
ঘটনা যখন বর্ণনা করতেছে, আহা, অনেক মুসলমান বিশ্বাস করে না, অনেক মুসলমান ইসলাম থেকে বাহির হয়ে গেছে, অনেক মুসলিম ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। নবীর ভিতরে বড় ব্যথা। আমার আল্লাহ আরশে আযিম নিয়ে আমার মেরাজ করাইছেন, আমার উম্মতে বিশ্বাস করতে চায় না। বড় দুঃখ, বড় কষ্ট। অনেক দলে দলে ইসলাম থেকে বাইর হচ্ছে, আর উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফেররা একজনের উপর আরেকজনের হাসতে হাসতে পড়িয়া যায়। শুনছো কি কয় গাঁজাখুরি কথা, বিশ্বাস করতে চায় না। ঘুরতে ঘুরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কাছে আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিনের মধ্যে বড় ব্যথা দুঃখ, কি হয়েছে বলেন? বলে, আবু বকর, আমি তো মিরাজ করিয়াছি রে আবু বকর, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে, অনেক কুদরত, অনেক নিদর্শন আমার আল্লাহ আমার দেখাইছে। এরা আবু বকর, এরা আবু বকর বলো এটা সত্য কিনা? আবু বকর সাথে সাথে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিরাজ সত্য। যখন এই জবাব দিয়ে দিল, আবু বকর কি বলল? এরা আবু বকর, আমার নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে আবু বকর, তোমার নাম আবু বকর আজ থেকে থাকবে না, আজ থেকে থাকবে, আজকের থেকে আমি তোমারে উপাধি দিয়া দিলাম হযরত আবু বকর সিদ্দিক। এরে আবু বকর, অনেক আক্রমণ বেড়ে গেছে, যে কোনো হিজরতের ডাক আসতে পারে, তুমি তৈরি হয়ে থাকো। আল্লাহর হাবিব আবু বকরকে যখন এই সংবাদ দিয়া দিল, আবু বকর আর ঘুমায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে গেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর প্রিয় সাহাবী, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর যখন সিজদায় পড়ে গেছেন, আহারে ওইদিকে উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফেররা, বড় বড় লিডারেরা আপনার আমার নবীকে তালাশ করতেছে, আবু বকরকে তালাশ করতেছে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য। যাইয়া দেখে আবু বকর সিদ্দিক সিজদারত অবস্থায়, উকবা শক্ত জুতা দিয়া এমন জুড়ে আবু বকরের গাড়ির মধ্যে পাড়া মারছে, পাড়ার আঘাতে আবু বকরের নাকটা সেপটা হয়ে গেছে, জমিন পরিপূর্ণ লাল লাল হয়ে যাইতেছে। আবু বকর রক্তমাখা চেহারা নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। নবী বিদায়কা বলে, কিরে আবু বকর, চেহারার মধ্যে রক্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উকবা আমাকে সিজদারত অবস্থায় পাওয়ার পর আমাকে এমন জোরে শক্ত জুতা দিয়া গাড়ির মধ্যে এমনভাবে আঘাত করছে, হুজুর আমার নাকটা ফেটে গেছে, আমার নাকটা সেপটা হয়ে গেছে। হুজুর মক্কার অবস্থা ভালো নয়, আপনাকে আমাকে হামলা করার জন্য তারা পাগলের মতো ছুটাছুটি করতেছে। হুজুর আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই, আর মক্কাতে থাকতে পারবো না। আমরা জানি নবীজি যখন হিজরত করছিলেন মদিনায়, আমরা জানি উটের উপরে সোয়ারি হইয়া, না রে নবীর উম্মত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিঠের মধ্যে উঠাইলেন, আর আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর গাড়ে সু পাহাড়ের দিকে রওনা করছে। নবী আমার আবু বকরের পিঠের উপর 1 কিলো না 2 কিলো জায়গা না 3 কিলো জায়গা আপনার আমার নবীকে আবু বকর কাঁধে
কইরা রওনা করছে। ওইদিকে আবু বকরের নাক দিয়া টপ টপ করে রক্ত পড়তেছে, রক্ত বন্ধ হয় না। যখন পাহাড়ের দিকে চলে গেল, আবু বকরের তাকায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে শরীরটা দুর্বল হয়ে গেছে, অনেক ক্ষুধা পেয়েছে। নবী আমার দুধ তালাশ করার জন্য ছুটাছুটি করতেছে, কোথায় দুধ পাওয়া যায়। আমার আবু বকরের ক্ষুধা লেগছে। যখন দুধ তালাশ করতেছে, উটের দুধ পায় না, দুম্বার দুধ পায় না। হঠাৎ তাকায় দেখে একটা বকরির পাল। নবী আমার বকরির পালের যখন ধরে গেছে, দেখে যাইয়া রাখাল ওইখানে বলছেন, এ রাখাল, তুমি কি দুধের ব্যবস্থা করতে পারোনি? আমার আবু বকর 3 দিন ধরে খাবার খায় না, আমার আবু বকরের দুধ প্রয়োজন, আমার আবু বকর দুধ পান করবে, একটু দুধের ব্যবস্থা করতে পারোনি? রাখাল বলল, ওগো পয়গম্বর, দুধ আছে, দুধের মালিক তো আমি না, দুধের আমানত আমি না, আমি তো দুধ দিতে পারবো না, আমার মালিকের হক আমি কিভাবে আদায় করব? আমি দুধ পান করাইতে পারবো না, এটা আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না, এটা আমার জন্য আমানত রাখতে হবে। নবী আমার রাখালকে টার্গেট করে ফেললেন। এত জ্ঞানী রাখাল, এই মরুভূমির মধ্যে এত আমানতদারি রাখাল রয়ে গেছে। নবীজি টার্গেট করে ফেলছেন, এই রাখালের তো আমার প্রয়োজন। এবার রাখাল বলল, ঠিক আছে, যেই মালিক, তুমি যেই মালিকের চাকরি করো, এই মালিকের বকরির কোনো দরকার নাই, যেটা দুধ দেয় এটা আমার দরকার নাই, দুধ যেটা না দেয়, যেটা মিলামিশা হয় নাই, বাচ্চা দেয় না, এরকম একটা গাভী, এমন একটা ছাগি নিয়ে আসো। রাখাল বলল, লোকটা পাগল হয়ে গেল নাকি? দুধ তো বাচ্চা না দেওয়া পর্যন্ত দুধ দেয় না, কিন্তু যে ছাগিটা বাচ্চাই হয় নাই, এই ছাগি আবার দুধ দেয় কি কইরা? নবী আবার ডেকে বলে, রাখাল, তুই তাড়াতাড়ি দুধ ছাড়া একটা ছাগি আমার কাছে নিয়ে আয়। যখন রাখালে দৌড়াদৌড়ি করে একটা ছাগি আবু বকর কুলো দিয়া দিল। আবু বকর সিদ্দিক কিভাবে নবীর সামনে তুলে রাখলো। আর আল্লাহর নবী, বরকতের নবী, রহমতের নবী, হাত মুবারক যখন হুলানের মধ্যে লাগাইছে, সাথে সাথে দুধে হুলান পরিপূর্ণ হয়ে গেছে। আমার আপনার নবীর মুজিজা আছে না নাই? আপনার আমার নবীর মুজিজা 4500। এই মুজিজা দেখে রাখালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর কাঁদতেছে। এবার আবু বকর যখন রাখালে বান্ডু দিয়া দিল, বান্ডু ভরে গেল দুধে, দুধ দহন করিয়া পরিপূর্ণ হয়ে গেল। আবু বকরের তৃপ্তি সহকারে পান করলো। আবু বকরের পেটের চামড়া শক্ত হয়ে গেল। এবার নবী ডেকে বলল, রাখাল তুইও পান কর। রাখালও পান করলো তৃপ্তি সহকারে। আবু বকর তৃপ্তি সহকারে পান করলো। একটা দুধের ফুটা বান্দর থেকে কমলো না। এবার রাখাল বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, ওগো পয়গম্বর, একটা দুধের ফুটা কমলো না, ব্যাপারে কি? আপনার আমার নবী ডাইকে ডাইকে বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত আমি নবীর দুধের বান্ডের মধ্যে না লাগবে, একটা দুধের ফুটাও কমবে না। রাখাল এই মুজিজা দেখার পর আবু বকরকে বলল, আমার নবীকে বলল, আমি আর রাখালগিরি করতে চাই না, আমি আপনাদের সাথে চলে যাইতে চাই। ওগো নবী, যখন আপনি হুলানে হাত দিয়েছেন, আমি দেখতেছি মনে মনে কি জানি দোয়াটা পড়তেছেন। হুজুর, এই দোয়াটা কি আমি রাখালকে শিখাই দিতে পারেন? আমি মাঝে মাঝেই দোয়াটা পড়ব, আর আমি রাখাল দুধ দহন করে খাবো। নবীজি বলল, ওরে রাখাল, তুই দুধ এমনি এমনি পান করতে পারবি না, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আমি নবীর উপরে ঈমান আনতে হবে, তারপরে দোয়া পড়লে তোমার কাছে আসবে। এবার রাখাল বলল,
আমি শুনছি মক্কা নগরীর মধ্যে আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদের আগমন ঘটেছে, আপনি সেই মুহাম্মদ নাকি? এবার নবীজি বলল, তোমার চিনতে দেরি হয়ে গেছে, আমার ব্যাপারে বুঝতে তোমার দেরি হয়ে গেছে, আমি সেই নবী মুহাম্মদ। এবার রাখাল বলল, হুজুর আর আমি দেরি করতে চাই না, আপনার হাতটার সাথে আমার হাতটা মিলান আর আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর হাবিব রাখালের নাম রাখে দিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন বরকতপূর্ণ একজন সাহাবী হয়ে গেল। এবার নবীর সাথে সাথে তাকে আর নবীর ওয়াজ শুনে, ওরে বাজান, এ পর্দার আড়ালের মা, ভালো করে বুঝো আর ভালো করে শোনো, তোমার মতো হযরত রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহা মা ছিল, আহা সারা রাত্র বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, সব সময় নামাজে মুসল্লায় আল্লাহকে ভয় করে, পুলসিরাতের ভয় করে, জাহান্নামের আগুনের ভয় করে বিছানার মধ্যে পিঠ লাগায় না। আখারে সারা রাত মাবুদের জিকির করে। একদিন রাবিয়ার মালিক তাকে দেখে সারাদিন মালিকের কাজকর্ম করে, আর রাত হয়ে গেলে আল্লাহর গুলামিতে রাত কাটায়া দেয়। রাবিয়া বড় অসহায় হয়ে গেল। স্বামী মারা যাওয়ার পর কে জানি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবরটা দিয়ে দিল, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ওয়ালি আল্লাহ হয়ে গেছে, মানে আল্লাহ ওয়ালি হয়ে গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনিও ছিলেন জলিলুল তাবি, একজন বড় মুহাদ্দিস। এবার রাবিয়ার বাড়িতে চলে গেলেন বিবাহের প্রস্তাব নিয়ে, রাবিয়াকে বিবাহ করবে। যখন রাবিয়ার বাড়িতে দাঁড়াইয়া বলে, রাবিয়া রে, আমি হাসান হাজির হয়ে গেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, বলো বলো তুমি রাজি কিনা? এবার রাবিয়া বলে, হাসান বসরি, আমি রাজি হব, আমার চারটা চিন্তা, চারটা প্যারাশন যদি দূর করে দিতে পারো। হাসান বসরি জামানার মুহাদ্দিস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত পাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত পাইছে, বদরের যুদ্ধে 70 জন সাহাবীর সহবত পাইছে। হাসান বসরিকে প্রশ্ন করতেছে, রাবিয়া বলে, চারটা চিন্তা যদি দূর করে দিতে পারে আমাকে বিবাহ করতে পারবেন? বলে, কি তোমার চার চিন্তা, চার পেরেশান, তাড়াতাড়ি আমাকে বলো। বলে, আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। ও আল্লাহর ওলি, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি কি জান্নাতি না জাহান্নামী বলতে পারেননি। হাসান বসরি বলল, এই উত্তর তো আমি দিতে পারবো না। এবার বলল, তোমার 2 নাম্বার কি উত্তর, প্রশ্ন বলো তাড়াতাড়ি। এবার বলল, হাসরের ময়দানে একটা ব্রিজ হয়ে যাবে, একটা পুলসিরাতের পুল হবে, চুলের মতো চিকন, তলোয়ার ছেদারল। বুখারী শরীফের
7439 নম্বর হাদিস। বাজান আবার সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াতের ভিতরে ফুলসিরাতের আলোচনা আমার আল্লাহ ধরে উঠাইছেন। এবার রাবিয়া বলল, আল্লাহর ওলি, প্রত্যেক বান্দা বান্দি ফুলসিরাতের পুল অতিক্রম করে জান্নাতে যাইতে হবে, আমি কি পারবো ফুলসিরাতের পুল অতিক্রম করতে? আখারে যারা জালেম হবে, যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ট বান্দা হবে, ফুলসিরাতের পুলের উপরে যখন পাও রাখবে, কাটিয়া কাটিয়া পিছনাইয়া পিছনাইয়া গুম গুম করে জাহান্নামে পড়ে যাবে। এরা পর্দার আড়ালের মা, এরে রূপগঞ্জের মুসলমান, এরে যুবক ভাই, রাবিয়া বসুরির ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, তোমার আমার মধ্যেই ভয় নাই। এই জন্য আমরা ঠিক মতে নামাজ পড়তে পারি না। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলো রাখতে পারি না। অনেক বান্দা বান্দি আছে দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে খানা খায়, আছে না নাই? ভালো করে তাকে দেখো। রাবিয়া বলল, ও হাসান বসরি, কিছু আল্লাহর বান্দা আছে, নেককার বান্দা আছে, ফুলসিরাতের পুল বাতাসের গতিতে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে চোখের পলকে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে বিজলির আকারে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে এসরাইয়া এসরাইয়া পার হয়ে যাবে। ও হাসান বসরি, আপনি বলে দেন আমি ফুলসিরাতের পুল পার হতে পারবো নি? এবার হাসান বসরি রাবিয়া বসরিকে বলল, তোমার 2 নাম্বার প্রশ্ন গেছে, এবার 3 নাম্বার প্রশ্ন কি? এবার বলল, হুজুর হাসরের ময়দানে একদল বান্দা বান্দির আমল নামা পড়বে ডান হাতে, আর একদল বান্দা বান্দির আমল নামা পড়বে বাম হাতে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আমার আমল নামা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? আরে আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে যখন পরীক্ষার রেজাল্ট যখন ভালো হয়, তখন ছেলেমেয়েরা নানার বাড়িতে দৌড়ায়, খালার বাড়িতে দৌড়ায়, ফুফার বাড়িতে দৌড়ায়, আর বলে দেখো আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে।